আধার করে হারিয়ে গেল মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে
আমার খোকা কোথায়? সত্যবতী, বলো কি হয়েছে? তুমি একটু শান্ত হও। ওগো, এমন কাজ করতে পারে না। আমার বুকের মানিককে নিয়ে যেতে পারে না, আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিতে পারে না। আমি যাব আমার সন্তানকে রক্ষা করার জন্য। ধাত্রী, খোকা, না না আমি কোন দিকে ধাত্রী নিয়ে যাস না, ধাত্রী নিয়ে যাস না না বাবা, না না আমি কোন দিকে ফিরে এলো। ধাত্রী, ধাত্রী, ওরে ধাত্রী, তুই নিয়ে যাস না, আমার সন্তানকে ফিরিয়ে দে। আমি তোকে বিনতি করে, ধাত্রী ফিরিয়ে দে রে, ফিরিয়ে দে ধাত্রী। না না সত্যবানের মায়ের কান্না শুনলে আমার তো হবে না। আমার এই সন্তানকে ভাসিয়ে দিতে হবে। কোন দিকে দেই? এই দিকে দেব? না না এই দিকে দিলে তাড়াতাড়ি আসবে। ধাত্রী, আরে থাম তো বাবা, কোন দিকে দিই? খোকা, ওরে ধাত্রী, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ধাত্রী, ওই তো আমার সন্তান সাগর জলে ভাসিয়ে দিয়েছে। ও কি বাঁচারে, ভাসাইয়াছে তোরে ওই সাগর জলে। আইরে বাঁচা, আইরে বুকে, ও ডাক না একবার বাবা বলে, বাঁচা রে, ভাসাইয়াছে তোরে ওই সাগর জলে। খোকা, তুই যে আমার নয়ন মনি রে,
এই ভাই, আমরা তো অনেক দিন ধরে মাছ পাই না। এই পুংলি নদীতে আমরা জাল পাইতে এসেছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। ফেল, জাল ফেল। ঠিক আছে ভাই, আমি জাল ফেলছি। সাবধানে ফেলিস ভাই, পুরান জাল তো ছিঁড়ে যেতে পারে বড় মাছ আসলে। ভাই সাবধানে টানিস, আস্তে আস্তে টানিস। আরে এই যাইলা জাল ফালাইছে, দাদা তো জাল ফালাইছে। মাছ কি ধরবো? আরে বৌদি, সেটা তুমি জানো। যদি বড় বড় সাইকেল মাছ না ধরে, বড় বড় যদি শয়তান মাছ না ধরে, তাহলে মাছ যাইলার ধরবো। একদিন আমার হলো 7 দিন। হাসো পিয়া, কথা শুনে হাসে মই। আমি বলে নাই, তাহলে ডাকি কে? কে ডাকছে? দাদা রে, দাদা, আরে ধর ধর। ওই দেখ, বড় কি যেন দেখা যাচ্ছে। একটি মিষ্টির পাতি ভাই, ধর। আচ্ছা দাদা, আমি ধরছি। শক্ত করে ধরিস ভাই। আচ্ছা ভাই, আমি শক্ত করে দেবো। আগের যুগে শুনেছি পাতিল বেসে গেলে ওই পাতিলে অনেক কিছু পাওয়া যেত, যেমন টাকা অনেক পয়সা, সোনাদানা স্বর্ণ, থাকে। সব কিছু পাওয়া যেত। আমরা যদি এখন সেই সোনা দানা পাই, তাহলে অনেক বড় লোক হয়ে যাব দাদা। অবশ্যই বড় লোক হবো। আচ্ছা দেখি। দেখ ভাই, দেখ পাতিলে কি আছে। এ দাদা রে, এ পাতিলে কোনো মিষ্টি নেই দাদা। আমি আমি পেয়েছি এই শিশুটিকে। মৃত না জীবিত? এ জীবিত রে দাদা। এই দেখ, কেমন খিলখিল করে হাসছে। তাই তো, কি সুন্দর ছেলেটি। ওকে আমি নিব। না দাদা, ওকে আমি নেব। না ওকে আমি খোকা! নেব। না, ওকে আমি নেব। খোকা! দাদা, দাদা, আমার সন্তানকে আমার হাতে তুলে দিন দাদা। না না, আমি আপনাকে আপনার হাতে তুলে দিতে পারবো না। দাদা, দাদা, বিশ্বাস করুন দাদা, না না আমি আমি ঠাকুরের নামে দিব্যি খেয়ে বলছি, সন্তান আমার। না, ইস, আমি তুলে দিতে পারবো না। আমরা কষ্ট করে তোকে দিব কেন? দাদা, আমি আপনাদের পায়ে না, না, ধরি না, না। দাদা। না, পায়ে ধরে চলবে না, আমরা দিতে পারবো না। আমার আমরা সন্তানকে কষ্ট দিন। করে পেয়েছি, অনেক কষ্টে। এই ছেলেটি তোকে দিতে পারি, কিন্তু বিনিময়ে অনেক টাকা দিতে হবে। পারবে? পারবে সত্যবান? পারবে? টাকা, আমি 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 টাকা কোথায় পাবো? টাকা ছাড়া আমার সন্তানকে দেবে না। না, টাকা আমার ছাড়া যে দিবে না। দেওয়ার মতো কিছু নেই। না, আমরা চাই টাকা। তার চাইয়ে আমরা রাজার কাছে নিয়ে যাব। না,
তাহলে অনেক টাকা পাবো। হ্যাঁ, অনেক টাকা পাবো। বেশ, টাকা ছাড়া যখন আমার সন্তানকে দেবেন না, তাহলে একটু অপেক্ষা করুন। আমার সন্তানের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করব। ও কি ভাই ও গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। ভিক্ষা যদি না দে মুরে, পাবো না ভাই সন্তান ফিরে। ও কি মা বোন গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। না আমাদের আপন সন্তান কিনব বলে রে, ও ভিক্ষে করি দারে দারে। ও কি ভাই গোন গো,
না বুঝে তারা হলো মাত করি তাহলে ওই বইয়ের কি বলবো? আজকাল যদি বই শেষ না করা হয় তাহলে চলবে না। টাকা পয়সা দিলে স্টেজের সামনে এসে দিয়ে যান। উনি খুব অসহায় দরিদ্র, টাকার অভাবে উনি সন্তান আনতে পারতেছে না। যদি কোনো দয়াবান ব্যক্তি থেকে থাকেন তাহলে স্টেজে এসে ওনাকে ভিক্ষের টাকাটা দিয়ে যান। দেবরগণ, আমি দেবরগণ, আমি সন্তানের জন্য আমি ভিক্ষে করলাম আর সন্তানকে নিয়ে তোমরা চলে গেলে। কেন কেন ঠাকুর, কেন? এত আশা করে আমার সন্তানের মুখ দেখবো বলে আমি মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করেছি, তারপরেও আমার সন্তানকে পেলাম না। কি আশা হয়, কি আশা আমি করেছি? আমার বনের পাখি বনে উইরা যায়, যায় রে বনের পাখি বনে উইরা যায়।